ব্যক্তি, যেই ব্যক্তি লা ইউতি ইল্লা মান্না, যখনই কাউকে কিছু দেয় সাথে সাথেই সে খোঁটা দেয়। খোঁটা বুঝেননি আপনার? বুঝেন আপনার? আপনাদের দেশে কি কয়? খুঁটাই খন না আর কিছু কন? বলেন খুঁটাই খন। তো যাই দেয় খুঁটা দেয়, এমন মানুষ আসেনি? আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা এদের দিকে তাকাবেনও না, এদের সাথে কথাও বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে বোঝা যাচ্ছেই তো কিছু গুণ আমাকে ত্যাগ করতে হবে। ওই গুণ যদি আমি ত্যাগ করতে পারি, আমি বাস্তবিক অর্থে একজন আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, ঠিক কিনা? এই দুনিয়াতে সবাই তো মানুষ হতে চায়, মানুষের মতো যদি মানুষ হতে চান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে যে আদর্শ আছে সেই আদর্শকে যদি আপনি নিজের জীবনে ফিট করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, তো শুধু আপনি আদর্শ মানুষই হবেন না, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার মাধ্যমে উপকৃত হবে, ঠিক কিনা? একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হবে, এর মাধ্যমে একটা সমাজের প্রতিটা মানুষ অন্য মানুষ থেকে উপকৃত হতে পারবে, সেবা গ্রহণ করতে পারবে, সার্ভিস নিতে পারবে। কিন্তু আমি যদি সেখানে প্রতারণা আর দুঃখার আশ্রয় নেই, তাহলে তো সবটাই শেষ হয়ে গেল। কথা বলেন, ঠিক কিনা? দেখেন, দুঃখা দেওয়া, প্রতারণা করা, এই গুণ থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুঃখা দেওয়া, প্রতারণা করা কারোর সাথে, এটা শুধু ছোট অপরাধ নয়, এটা মানবতা বিরোধী অপরাধ। কি জাত অপরাধ? বলেন বলেন। এখন তো এই শব্দ তো কমন শব্দ, মানবতা বিরোধী অপরাধ। বলছেন দুঃখা দেওয়া আর কাউকে প্রতারণার ফাঁদে ফেলা, এটা যেমন তেমন অপরাধ নয়। এটা কোন ধরনের অপরাধ? মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। এখন দেখেন, ধোঁকার অনেকটা আপনার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মধ্য থেকে একটা ক্ষেত্রের কথা আমি আপনাদেরকে বলছি। আপনাদের সমাজে, আমাদের সমাজে অনেক সময় দেখবেন ধান অথবা গম অথবা আরও বিভিন্ন ব্যবসায়ী পণ্য আছে, যেই ব্যবসায়ী পণ্যগুলো বিক্রি করা হয়, আর বিক্রি করার আগে এগুলোকে এক জায়গায় একত্রিত করা হয়। ওই একত্রিত করাটাকে আপনাদের ভাষায় কি বলে? স্তূপ, স্টক করা, স্তূপ বানায় রাখা। মনে করেন ধানই মনে করেন অথবা অন্য কিছু মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এরকম বাজার ছিল। বাজার যে শুধু আমাদের যুগে এরকম নয়, সব যুগেই কিন্তু বাজার ছিল। ওই যুগেও বাজার ছিল। অনেক বাজারের নাম হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী নয়, শুধু একজন প্রেসিডেন্ট নয়, শুধু একজন প্রধানমন্ত্রী নয়, শুধু এক মন্ত্রণালয়ের মন্ত্রীও নয়, শুধু একজন বিচারক নয়, রাসূল ভোক্তা অধিদপ্তরের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বাজারও নিয়ন্ত্রণ করতেন, বাজারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ন্ত্রণ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তাআম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন খাদ্যের স্তূপ এখানে রাখা, আর এর পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন। মানে খাদ্যের স্তূপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন। তো রাসূলের মনে হলো, আচ্ছা দেখি এই খাদ্যের মধ্যে ভেজাল টেজাল আছে কিনা। রাসূল মানে মনোক্তি ওই খাদ্যের ভিতরে হাত ঢুকাইলেন। সুবহানাল্লাহ। কে ঢুকাইছেন? পরীক্ষা করার জন্য হাত ঢুকাইছেন। ফাআদখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকা ইয়াদাহু। আল্লাহর হাবিব খাদ্যের স্তূপের ভিতরে হাতটা ঢুকাইলেন। যেই মাত্র খাদ্যের স্তূপের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম হাত ঢুকিয়েছেন, খাদ্যের স্তূপ, খাদ্য সামগ্রী এখানে রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য সামগ্রীর স্তূপের ভিতরে নিজের হাতটা ঢুকাইলেন। ফানালাত আসাবিউহু বালালা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র রাসূল হাত ঢুকিয়েছে, এমনিতেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম অনুভব করলেন এই খাদ্য স্তূপের ভিতরটা যেন ভিজে আছে। সুবহানাল্লাহ। ভিজা বুঝেন? ভিতরে পানি, এখন ভিতরে ভিজা। আচ্ছা বলেন তো, এখন উপর শুকনা ভিতর ভিজা, তো এখানে কি হচ্ছে? ভেজাল। এটাকে ধোঁকা বলে, এটাকে কি বলে? প্রতারণা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন হাতটা ঢুকিয়েছেন তখন অনুভব করলেন ওনার আঙ্গুলে ভিজা, মানে লাগলো যে রাসূল বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন খাদ্যের ভিতরের অংশটা ভিজে আছে। ফানালাত আসাবিউহু বালালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করলেন। এবার খাদ্য সামগ্রী বিক্রেতাকে ডাক দিয়ে বললেন, মিয়া সাহেব, মা হাযা ইয়া সাহিবাত তাআম, আরে ও খাদ্য সামগ্রী বিক্রেতা, কি বিষয়, ভিতরের অংশ ভিজা কেন? এখন দেখবেন যারা ভেজাল করে এদের জবাব কিন্তু আগের থেকেই প্রস্তুত থাকে, ঠিক না? যারা ভেজালে যুক্ত থাকে এরা জবাব আগের থেকেই প্রস্তুত করে রাখে, কোন সময় কোন জবাব দিতে হবে এটা তাদের আগের থেকেই প্রস্তুত থাকে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতুহুস সামা, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়েছিল আর বৃষ্টির পানির কারণে ওইটা ভিজে গেছে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা বৃষ্টির কারণে ভিজে গেল, আচ্ছা বলেন তো বৃষ্টি যদি পড়েও মনে করেন তো ভিজলে কোন অংশ ভিজবে? আপনাদের তো পুরাই নলেজ আছে মাশাআল্লাহ। বৃষ্টিতে ভিজলে কোন অংশ ভিজবে? উপরের অংশ ভিজবে, নিচের অংশ ভিজবে কেন? কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরপরের কথাটাকেও কেটে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাকে আর ওই প্রশ্ন করছিও না, আর তোমাকে উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য করছি না। এবার তুমি যদি উত্তর দিতে যাও তবে মিথ্যা বলা ছাড়া তোমার আর কোনো গতি নেই, মিথ্যার আশ্রয় তোমাকে নিতে হবে। তো এমনিতে এক অপরাধ করেছো, দ্বিতীয়ত যদি তুমি এখন মিথ্যার আশ্রয় নাও তবে তুমি আরেকটা অপরাধ করলে, দরকার নেই তোমাকে আরেকটা অপরাধী করার জন্য বাধ্য করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তাআম, তবে তো তুমি এটা খাবারের উপরে রাখার দরকার ছিল, কাইয়ারাহুন নাস, লোকজন দেখবে। এখন তার ইচ্ছা হইলে কিনবে, ইচ্ছা যদি হয় না তো কিনবে না, পোষাইলে কিনবে, না পোষাইলে কিনলো না। তো তোমার এখানে উপরে রাখলেই তো চলতো, তুমি ভিতরেই কেন রাখতে দিলাম? তুমি কেন উপরে রাখলে না? লোকজন দেখতো, তার ইচ্ছা হইলে কিনতো, না হইলে কিনতো না। আল্লাহর রাসূল এইবার বলেন, শুনে রাখো, জবাব দিতে যেও না, মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর মানে ধোঁকাবাজি, ধোঁকা দেওয়া, অন্যকে প্রতারণার ফাঁদে ফেলা, এটা রাসূলের কোনো উম্মতের কাজ হইতে পারে না। কথা বলেন ঠিক না? এখন বলুন তো, ধোঁকাবাজি এবং প্রতারণার কাউকে স্বীকার করা, এই গুণটা যার মধ্যে থাকবে তাকে সমাজের মানুষ খুব ভালো চোখে দেখে, ইজ্জতের চোখে দেখে, সম্মানের চোখে দেখে। সম্মানের চোখে দেখে না, ইজ্জতের চোখে দেখে না। কেন দেখে না? এই লোকটা ধোঁকাবাজ, সে ধোঁকা দেয়। সুতরাং যে ব্যক্তি ধোঁকা দেবে সে তো কমপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এর অর্থ এটা আমার আদর্শ নয়, এটা আমার চরিত্র নয়, এটা আমার আখলাক নয়, এটার নাম দিনদারি নয়। তো কি মনে হয় বাজারেও ইসলাম আছে না নাই? আরে জোরে বলেন, বাজারেও ইসলাম আছে না নাই? খাদ্য সামগ্রীতেও ইসলাম আসেনি? খাদ্য সামগ্রীতেও ইসলাম আছে, বাজারেও ইসলাম আছে, খাদ্য সামগ্রী বিক্রয় করার সময় ইসলাম আছে, সব ধরনের বেচা কেনায় ইসলাম আছে। এবং বুখারীর, আপনি যখন কিনবেন, আপনি যখন বিক্রি করবেন, তখন আপনার মধ্যে কোন গুণ থাকার দরকার? আমানতদারি থাকার দরকার। কি থাকার দরকার? আমানতদারি থাকার দরকার। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবায়ে কেরাম তুলে ধরছেন। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা দারারা ওয়ালা দিরারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে নিজেও ধোঁকা খেও না, অন্যকেও ধোঁকা দিও না, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না, অন্যেরও ক্ষতি করিও না। এটাই ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক না? তাহলে ইসলামের শিক্ষার মধ্যে খাদ্য সামগ্রী অথবা যে কোনো লেনদেনে ধোঁকা দেওয়াও যাবে না, ধোঁকা খাওয়ারও কোনো সুযোগ নেই। নিজেও ধোঁকা খেও না, অন্যকে ধোঁকা যেরকম দিও না। এখন ধোঁকাবাজি আমাদের সমাজে আছে কিনা? আছে। এখানে আমানতদারি যদি কারো মধ্যে থাকে, ওই লোকটা ধোঁকাবাজ হতে পারে না, সে ধোঁকা দিতে পারে না। দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা তো শুনেই থাকবেন। ইমাম বুখারী নব্বারাল্লাহু মারকাদাহু, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ওই কিতাব আমাদের শেখ, আমাদের হযরত মুহাদ্দিস হবিগঞ্জি রাহিমাহুল্লাহু তাআলা কত বছর যে পড়িয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, এটার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা মুনওয়্বর করে দেন। যত উলামা
হাজরাত হাদিসের খেদমত করে গেছেন, তাদের কবরকে আল্লাহ নূর দ্বারা মুনব্বর করে দিন। যত উলামায়ে কেরাম এখনো হাদিসের খেদমত করে যাচ্ছেন, যত আল্লাহর বান্দা বান্দিরা হাদিসের কিতাব কিনে দিয়ে মাদ্রাসাকে সহযোগিতা করছেন, অথবা হাদিস পড়ানোর জন্য মাদ্রাসাগুলোকে সহযোগিতা করছেন, মসজিদের মিম্বরের ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ সকলের আল্লাহ তাআলা দিন দুনিয়ার ভালোই নসিব করুক, এবং যারা মারা গেছেন আল্লাহ তাদের কবরে রহমতের ঝরি বর্ষণ করুন, বলেন আমিন। এবং বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন একদল মানুষ ওনার কাছে আসলেন, আর ওনার কাছে এসে একটা জিনিস দাম করলেন। আমরা দাম করি না? আমরা দাম করি অনেক সময়। এটাকে দাম ওই কয় না আপনার দেশে, না ভাও কয়, দামও কয় ভাও কয়। এখন ভাও মানে কি বলে, এটা মূল্য, দাম কত, ভাও কত, দাম কত, মূল্য কত, এভাবে বলে। অনেক সময় আমরা বাজারে যাই, অনেক জিনিসের দাম করি। বলছেন ওনার কাছে একদল মানুষ আসলেন, আর আসার পরে একটা জিনিসের দাম করলেন যে এটা কত। তো উনি দাম বলেন নাই, এরাও আর নিজের থেকে কোনো দাম বলে নাই, ওরা চলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হাফিজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা ফাতহুল বারীর মধ্যে লেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই লোকগুলো এসে যখন ওনার সাথে এই পণ্যের ব্যাপারে কথা বলেছে, তখন উনি মনে মনে নিয়ত করেছেন, মনস্থ করেছেন, আমি এটা তাদেরকে 5000 দিরহামে বিক্রি করে দিব। কত? 5000। উনি মনে মনে নিয়ত করেছেন, নিজেও দাম প্রকাশ করেন নাই, এবং আগন্তুক যারা এসেছিলেন, যারা কেনার জন্য এসেছিলেন, এরাও দাম বলেন নাই, শুধু নিজে মনে মনে নিয়ত করেছেন, আমি এটা তাদেরকে কত টাকায় দিব? 5000 টাকায় দিব। পরের দিন আরেকদল লোক এসেছেন, আর এসে বলছেন যে আপনি ওই জিনিসটা আমাদের কাছে বিক্রি করে দেন, আর আমরা আপনাকে এর বিনিময়ে 10,000 টাকা দিব। কত দিব? 5 কম না 10 কম? কোনটা কম? 5 কম না 10 কম? 5 কম। 10 আর 5 এটাকে যদি হিসাব করেন দিরহাম, 5000 দিরহাম, 200 দিরহামে 52.5 তোলা রূপা। 200 দিরহামে 52.5 তোলা রূপা। এবার 5000 দিরহামে কত হইতে পারে ওই যুগের আপনি হিসাব করেন, আর 10,000 দিরহামে কত হইতে পারে এরও আপনি হিসাব করে বের করেন। আরেকটা মজার তথ্য দিলে আরও আশ্চর্য হবেন, ওই যুগে 10,000 দিরহাম আর 20 দিনার সমান হয়েছিল। 20 দিনার মানে 7.5 তোলা সোনা আর 52.5 তোলা রূপা প্রায় সমান ছিল। এখন 52.5 তোলা রূপার দাম বড় জোর কত হবে? আপনার 1,10,000 টাকার মতো হবে, যদি 2100 টাকা দামের রূপাও আপনি ধরেন। আর সোনা 7.5 তোলার সোনার দাম কত? 9 লাখ। কত? কত? 9 লক্ষ টাকা। কত? বেশ কম। কিন্তু ওই যুগে এটার এক্সচেঞ্জ প্রায় সমান ছিল, অর্থাৎ 200 দিরহাম আর 20 দিনারের এক্সচেঞ্জ যেটা, এটা এরকম ছিল। যাক, এখন এটা জমানার আদল বদলে পরিবর্তনে একটার দাম আকাশ ছোঁয়া, আরেকটার দাম একদম তলানিতে। ওইদিকে আমরা আলোচনা নিয়ে যাচ্ছি না। এখন 5000 দিরহাম মনে মনে নিয়ত করেছেন 5000 দিরহামে দিবেন, আর পরবর্তীতে যারা এসেছেন ওরা দাম করেছেন কত? 10,000 দিরহাম। 5 বেশি না 10 বেশি? 10 বেশি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আপনাদেরকে এই পণ্যটি 10,000 দিরহামে বিক্রি করতে পারবো না। কেন? গতকাল যারা আমার কাছে এসেছিলেন ওরা আমার কাছে ওই পণ্যের ব্যাপারে আলোচনা করেছিলেন, যদিও বা তারা কোনো দাম করেননি, কোনো মূল্য বলেন নাই, কোনো মূল্য তাদের প্রকাশ হয় নাই, তাদের মনের কথাটাও আমি বুঝতে পারি নাই, কিন্তু আমি মনে মনে নিয়ত করেছি আমি 5,000 দিরহামে ওই পণ্যটা তাদের কাছে বিক্রি করে দিব। যেহেতু আমি মনে মনে নিয়ত করেছি, এই জন্য আমি 20,000, 10,000, 20,000, 15,000 হলেও তোমাদেরকে দিচ্ছি না। কেন? যেহেতু আমি মনে মনে নিয়ত করেছি। অথচ মাসআলা মতো উনি যদি 10,000 দিরহামে বিক্রি করে দিতেন কোনো অসুবিধা ছিল না। কেন? এরা তো কোনো দাম বলে নাই, উনিও কোনো দামের কথা বলেন নাই, সুতরাং দামের উপর দাম হচ্ছে এটা বলারও কোনো সুযোগ নাই। রাসূল নিষেধ করে দিয়েছেন দামের উপর দাম করতে পারবে না। একজন একটা দাম বলেছে, এইবার আপনি যদি মধ্যখান থেকে উঠে বিক্রেতাকে আরেকটা দাম বলেন,
আর একটু বাড়িয়ে বললেন, আপনার টাকা আছে মানলাম, কিন্তু একটা লোক একটা দাম বলেছে, এইবার বিক্রেতাও তাকে এই দামে দিয়ে দিতে পারে। মধ্যখান থেকে আপনি আরো 500 টাকা 1000 টাকা বাড়িয়ে বললেন, বিনিময়ে ওই লোকটা তাকে না দিয়ে আপনাকে দিল। রাসূল বলেছেন, না, এইভাবে আপনি দাম করতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন দরাদরি হয়, এইভাবে যখন দামাদামি হয়, তখন ঝগড়া বিবাদ সমাজে শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? নবী নিষেধ করে দিয়েছেন, একজন দাম করার পরে তুমি দাম করতে পারো না। একজন এক জায়গায় বিবাহের প্রস্তাব নিয়েছে, ওই পক্ষ মোটামুটি রাজি হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবে। আপনি এই পক্ষের প্রস্তাবের উপর আরেকটা প্রস্তাব দিয়ে দিলেন। নবী বলেছেন, না, আপনি এইভাবে প্রস্তাব দিতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মুআমালা, আপনার লেনদেন, আপনার মুআশারা, আপনার চলাফেরা কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সুন্দর করে উপস্থাপন করে গেছেন। কেন? এর মাধ্যমে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয়, পাপসের মধ্যে পারস্পরিক মিল মহব্বত থাকে না, হিংসা বিদ্বেষ তৈরি হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার আমানতদারি তো দেখেন। আল্লাহর বান্দা বলেন, আমি যেহেতু মনে মনে নিয়ত করেছি 5000 দিরহামে তাদেরকে দিয়ে দিব, এই জন্য 10 দেওয়ার পরেও আমি তোমাদেরকে এটা দেব না। কেন? আমি নিয়ত করেছি 5000 দিরহামে তাদের কাছে বিক্রি করে দিব। শুধু একটু উত্তম গুণের অধিকারী হওয়ার কারণে, উত্তম আখলাকের অধিকারী হওয়ার কারণে 5000 থেকে উনি বঞ্চিত হয়ে গেলেন। কিন্তু যদিও দেখা যাচ্ছে দুনিয়াতে 5000 টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, কিন্তু আল্লাহর ওলি জান্নাতের মধ্যে কত উপরের পজিশন যে পেয়ে গেছেন, ওই কথা কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারবে না, ঠিক কিনা? কেন? উত্তম চরিত্র, উত্তম আখলাক। এটা যখন বললাম, তো আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই। কষ্ট হইতেছে? হ্যাঁ, আসেননি আমার সাথে? একটু জোরে সুরে বলেন, আসেননি ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারে তাকবীর। হইল না তো? সবাই এই যারা দূরে দূরে বসাও আছেন আর এখানেও বসা, সবাই মিলে যদি আচ্ছা দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে এক ঘটনা বর্ণনা করেছেন। আমরা অনেক সময় অন্যের কাছে জায়গা জমি বিক্রি করি। জায়গা জমি যখন আমরা বিক্রি করি, টাকাটা পেয়ে গেলে আমি কিন্তু জমিনের আর মালিক না। এই জমানায় সবচেয়ে বড় বেজাল হইল জায়গা জমিনের বেজাল। কথা কোন ঠিক কিনা? সবচেয়ে বড় বেজাল কিসের? জায়গা জমির বেজাল, এটা সবচেয়ে বড় ভেজাল। এখন হয়েছে কি, উনি জায়গা বিক্রি করেছেন। জায়গা বিক্রি করার পরে ওই লোকটা যখন তার জায়গাতে কিছু ফলাবে, ফসল ফলাবে, চাষাবাদ করবে, চাষাবাদ করার জন্য যখন খোঁড়াখুড়ি করতে গেছে, খোঁড়াখুড়ি করতে গিয়ে দেখে মাটির নিচের থেকে একটা কলস বের হয়েছে, আর ওই কলসের ভিতরে স্বর্ণ মুদ্রা ভরা। স্বর্ণই মনে করেন, সোনা ভরা। আগের যুগে স্বর্ণ মুদ্রা ছিল, রূপার মুদ্রা ছিল। এখন আল্লাহর বান্দা যখন কলসটা বের করেছে, কলসটা বের করে দেখে, বাপরে বাপ, কলসের মুখটা যখন খুলছে দেখে কলসের ভিতরে স্বর্ণ মুদ্রায় ভরা। আল্লাহর বান্দা নিজে আশ্চর্য হয়ে গেল, একটা কলস এর ভিতরে স্বর্ণ মুদ্রা ভরা। আল্লাহর বান্দা ওই কলসিটা নিয়ে জায়গার আগের মালিক জায়গা বিক্রেতার কাছে যায়। জায়গা বিক্রেতার কাছে গিয়ে বলে, আল্লাহর ওলি, তুমি আমার কাছে জায়গা বিক্রি করেছো, আমার কাছে তুমি জমি বিক্রি করেছো। তোমার জমিতে যখন আমি চাষাবাদ করব, চাষাবাদ করার আগে আমি যখন জমিটাকে কুড়াকুড়ি করছিলাম, কুড়াকুড়ির সময় আমি ওই জমিনের মধ্যে ওই কলসটা পড়ে থাকতে দেখেছি। জমিনের ভিতর থেকে, জমিনের ভিতরে দাফনকৃত ওই বড় কলসিটা বের হয়েছে, যে কলসির ভিতরে স্বর্ণ মুদ্রায় ভরা। আমি যেহেতু তোমার কাছ থেকে জায়গা কিনেছি, এই জন্য ওই স্বর্ণ মুদ্রা ভর্তি কলসের মালিক তুমি। জোরে বলেন
সুবহানাল্লাহ, বুঝা গেছে আপনারা খাইলে এর নিয়াত দিবেন। হ্যাঁ দিবেন তো, দিবেন না? আরে কেউ দিবেন না বলিয়েন না। আল্লাহ পাক এই জামানায় ওলিদের নাই এমন নয়, অনেক ওলি আউলিয়া গৌস কুতুব পীর ওলি এই দুনিয়াতে এখনো এমন আছে, এরাও চাইবে যেহেতু আমি পেয়েছি জায়গাটা তার, এই জন্য তাকে দিলেই বা আমার কি হবে। আল্লাহর বান্দা ক্রেতা ব্যক্তি বিক্রেতার হাতে ওই জায়গা ওই কলসিটা তুলে দিয়ে বলেন, এই কলসিটার মালিক তুমি, আমি যেহেতু তোমার কাছ থেকে এই জায়গা ক্রয় করেছি, ওই জায়গার মালিক ছিলেন তুমি, এই জন্য জায়গার ভিতরে যদি কেউ দাফন করে থাকে তাহলে সে হবে তুমি, অথবা অন্য কেউ হতে পারে। আমি যেহেতু তোমার কাছ থেকে কিনেছি, এই জন্য ওই কলসটা আমি তোমাকে ফেরত দিতে চাই। আল্লাহর বান্দা বিক্রেতা বলে, জায়গার পূর্বের মালিক বলে, না না হতে পারে না, আমি তোমার কাছে পুরাটা জমি বিক্রি করে দিয়েছি, এই জমিনের মধ্যে যা ছিল তা সহ আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, বিদায় ওই কলসিটা আমি নিব না, তুমি নেও। জোরে বলেন, কলসিটা আমি নেব না, তুমি নিয়ে যাও। উনি বলেন, না আমি নিব না, আমি ক্রেতা, আপনার কাছ থেকে আমি জমি ক্রয় করেছি, মাটির নিচের কলসি ক্রয় করি নাই, এই জন্য আপনার জমিন থেকে উদ্ধারকৃত ওই কলসিটা আমি গ্রহণ করতে পারবো না, বরং আপনার জমিন আপনি কলসিটা গ্রহণ করেন। উনি বলেন, আমিও নিব না। এইবার না নেওয়ার জন্য বিবাদ শুরু হয়ে গেছে। আমরা নেওয়ার জন্য ঝগড়া করি, বিবাদ করি, আর এই দুইজন না নেওয়ার জন্য ঝগড়া করছে, বিবাদ করছে। বিবাদটা শেষ পর্যন্ত দুইজনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, বিচারক পর্যন্ত বিচারটা ঘোরাইলাম, বিষয়টা ঘোরাইলাম। এবার বিচারক পড়লেন বিপদে, কি বিচার করবেন? যদি কেউ নেওয়ার দাবি করত আর কেউ যদি দিতে চাইতো না, তবে না বিচার করতেন। এখানে কেউই নিতে চায় না, বিচার করবেন কি? জোরে বলেন ঠিক কিনা? এখানে কি বিচার করবেন? কেউই নিতে চায় না, একজন অন্যজনকে দিতে চায়। এখানে তো কোনো ঝগড়াই নাই, কোনো বিবাদ নাই, একজন আরেকজনকে দিতে চায়। কি বিচার করবেন, কি সমাধান দিবেন? কাজী সাহেব পড়লেন, বিচারক পড়লেন, মধুর সমস্যা। কাজী সাহেব বড় চালাক ছিলেন। উনি বলেন, আচ্ছা বিচার পরে খুবই আগে তোমাদের এই বাড়ির সম্পর্কে একটু জিজ্ঞাসা করি, তোমাদের অলি ওয়ারিস সম্পর্কে একটু জিজ্ঞাসা করি, তোমাদের সন্তানাদি সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। বিচারক বলেন, তোমাদের কি সন্তানাদি আছে যারা বিয়ের উপযুক্ত, বিয়ে হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কাকতালীয়ভাবে হুসনে ইত্তেফাক বলা হয়। এমন সময় দুজন বলে উঠলেন, একজন বলেন আমার একটা মেয়ে আছে, আর একজন বলেন আমার একটা ছেলে আছে বিয়ের উপযুক্ত। উনি বলেন আমার একটা মেয়ে আছে বিয়ের উপযুক্ত। কাজী সাহেব বলেন, সমাধান পেয়ে গেছি, দুজনের বিয়ে লাগাও, আর এই দুইজনের বিয়েতেও খরচ করো, আর দুজনকে ওই কলস ভর্তি স্বর্ণ মুদ্রার মালিক বানায়া দাও। সমাধান হয়ে গেল। এটার আর কি সমাধান দিবেন বলেন? দুজনের কেউই নিতে চায় না, বাস এটার সমাধান হইল, দুইজনের বিয়েও হইল, আর এই দুইজনই এই কলসের ভিতরে যা ছিল এটার মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দেখানোর উদ্দেশ্য ছিল কি, যে এটাকে আমানতদারি বলা হয়, যে কেউ আমানতদারি থেকে দূরে যেতে চাচ্ছে না, প্রত্যেকেই চাচ্ছে আমি আমানতদারির পুরাটা আমার মধ্যে ফিট করে নেই, অথবা কমপক্ষে আমানতদারির কাছাকাছি আমার থাকার দরকার। সুবহানাল্লাহ বলে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ দারার ওয়ালা যিরারা, কাউকে ক্ষতি করবা না, নিজেও ক্ষতিগ্রস্ত হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বা ওয়া ইযা ইশতারা ওয়া ইযা কাতাদা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মুসলমান শুনেন, ব্যবসার মধ্যেও ইসলাম আছে, কেনার মধ্যেও ইসলাম আছে, বেচার মধ্যেও ইসলাম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা ওয়া ইযা কাতাদা। আল্লাহ পাক ওই ব্যক্তিকে রহম করেন, ওই ব্যক্তির উপর দয়া করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক দয়া করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন, ওই ব্যক্তির উপর দয়া বিতরণ করেন, যে ব্যক্তি যখন কেনেন
তখনও নম্রতার সাথে কিনে, যখন বিক্রি করে তখনও নম্রতার সাথে বিক্রি করে, আবার যখন কারো কাছ থেকে পাওনা চায় তখনও কথা খারাপ করে না, জবানটা খারাপ করে না, চেহারাটা খারাপ করে না, চেহারাটা রবিশটা খারাপ করে না, বরং তখনও সুন্দরভাবে চায়। আল্লাহ রসুল বলেন ওই লোকটাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরওয়ারদিগারে আলম তার উপর দয়াবান হয়ে যাবেন। আর আল্লাহ যদি কারো উপর দয়াবান হয়ে যান তাহলে ওই ব্যক্তির পুরস্কার হলো আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। ঠিক কিনা? যদি আল্লাহ পাক কারো উপর দয়াবান হয়ে যান তাহলে তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিদান হলো আল্লাহ তাকে জান্নাত দান করবেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা এক লাইনের কথা আমরা বললাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে কথাবার্তার দিক থেকে সত্যবাদিতার দিক থেকে যার কোনো জুড়ি ছিল না এমন একজন সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে সম্বোধন করে বলেন, মনে রাখিয়েন কথাগুলো, এখানে ওয়াজ মাহফিল, আপনাকে আমাকে কিছু তো নিয়ে যেতে হবে। উলামায়ে কেরাম এত কষ্ট করে আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করবেন, আমরাও এই কথাগুলো অত্যন্ত আগ্রহের সাথে শুনবো, মুখস্থ রাখবো, জীবনে আমল করার চেষ্টা করব, পরিবার পরিজনকেও আমলের জন্য বলবো ইনশাআল্লাহ, উৎসাহিত করব, নিজের সাথীকে নিজের বন্ধুকে উৎসাহিত করব। দেখেন এই সমাজে এক একটা গুনাহ এমন আছে, এই গুনাহের মাধ্যমে শুধু যে গুনাহ করেছে সেই যে ক্ষতিগ্রস্ত হবে এমন নয়, বরং এক একজনের এক এক গুনাহের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, পুরোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক না? মনে করেন একজনের মধ্যে যদি খেয়ানতের অভ্যাস থাকে, আমানতের মধ্যে খেয়ানতের অভ্যাস থাকে, তো এটাকে শুধু সে নিজেই ক্ষতিগ্রস্ত না গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করলো, গোটা সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো। একজন মনে করেন মিথ্যা কথা বলে, তো যে মিথ্যা কথা বলে এই লোকটাকে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হলো নাকি পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো? পুরো সমাজকেই ক্ষতিগ্রস্ত করলো। মনে করেন একটা মিথ্যা সংবাদ যদি, একটা মিথ্যা তথ্য যদি আপনার এলাকার মধ্যে সে আপনার এই তথ্যটা প্রচার করে, যে তত্ত্বের কারণে পুরোটা এলাকাবাসী কোনো একটা পক্ষের উপর আপনার কি ক্রোধান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে উঠল, ফুঁসে উঠল, তাহলে দেখবেন ওই পক্ষ অপর পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করে বসবে, অথচ এরপরে জানা যাবে যে সংবাদটা প্রচার করেছে সংবাদটা ভুল সংবাদ ছিল। কথা বলেন ঠিক না? তো একজনের একটা মিথ্যা কথার কারণে দুইটা পক্ষ মারামারি হানাহানিতে লিপ্ত হইল, তাহলে এই দায়ভার ওই মিথ্যাবাদী কি এড়াতে পারে? আরে কথা বলেন, এমন কি হয় না আমাদের সমাজে? হয় না? আমাদের সমাজে এটাই তো বেশি হয়। মিথ্যার মাধ্যমে, মিথ্যা তথ্যের মাধ্যমে, মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে একজনকে আপনার ফুসলিয়ে অন্যজনের বিরুদ্ধে তাকে লেলিয়ে দেওয়া হয়। ফলশ্রুতিতে দুইজন তো মাশাআল্লাহ মাঠে ময়দানে ঝগড়ায় নেমে যায়, আর বাস্তবে দেখা যায় এদের মধ্যে আসলে কোনো ঝগড়াই নেই, বাস্তব কথাগুলো এরা কেউই বলে নাই, এগুলো অন্যজন তৃতীয় পক্ষ এখানে কাজ করেছে। এমন তৃতীয় পক্ষ আপনাদের সমাজে, আমাদের সমাজে আসেনি? এদেরকে কি তা কয় আপনারা সমাজে? সুগলকুর কয়, মুনাফিক কয়, সুগলকুর কয়। ইজাত মানুষ তো নাই ওই মনে হয় না, আছে? আছে। তাই বলেন তো, যেই ব্যক্তির মধ্যে চুগলখুরির মতো ভদভ্যাস আছে, জান্নাতে যাওয়া তো তার জন্য একদম সহজ না কঠিন? আমি ওইটা বলবো ইনশাল্লাহ, একটু পরেই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে গমন করলেন। দুইটা কবরের পাশ দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করছেন, ওই কবরস্থান হয়তো মদিনার কবরস্থান, আর না হয় অন্য কোথাও সফরের হালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরস্থানের পাশ দিয়ে রাসূল গমন করেছেন। আল্লাহ রাসূল যখন দুইটা কবরস্থানের পাশ দিয়ে যান, আল্লাহর নবীজি ওই দুইটা কবরের দিকে ইঙ্গিত করে বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর নবী বলেন, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। নবীজি জীবিত, রাসূল বলছেন, সাহাবীরা আমার, এই যে দুইটা কবর দেখছো, ওই দুই কবরওয়ালাদেরকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এখন রাসূল
কবরে আযাব দেওয়া হচ্ছে এমন একটা তথ্য দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম অবশ্যই তো কৌতূহলী হয়ে যাওয়ার কথা। সুবহানাল্লাহ, কবরে আযাব হচ্ছে, রাসূল বুঝলেনই বা কেমনে, জানলেনই বা কেমনে? দ্বিতীয়ত এই বিষয়টার সামনে আসার কথা, তাদের কবরে আযাব কেনই বা দেওয়া হচ্ছে? কথা বলেন ঠিক নেই? কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুমা লা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, আল্লাহর হাবিব বলেন তবে বড় কোনো পাপের কারণে, বড় কোনো অপরাধের কারণে তাদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে না। আল্লাহ রাসূল এরপরে বলেন, হ্যাঁ এই দুইটা অবশ্যই বড় অপরাধ, দুইটা কবিরা গুনাহের কারণে কবরে আযাব দেওয়া হচ্ছে। তবে এই দুইটা অপরাধ এত বড় ছিল না যে দুইটা অপরাধ থেকে তারা বেঁচে থাকতে পারতো না, এমন পর্যায়ের কোনো অপরাধ ছিল না। এরা ইচ্ছা করলে, একটু হিম্মত করলে, একটু যদি দৃঢ়তা থাকতো, তবে তারা ওই দুইটা অপরাধ থেকে বেঁচে থাকতে পারত। খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা চাইলে এই অপরাধ থেকে বেঁচে থাকতে পারতো, কিন্তু এরা চায় নাই, এই জন্য অপরাধ থেকে বেঁচে থাকতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, এই দুইজনকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? রাসূল কারণ তুলে ধরলেন, আম্মা আহাদুহুমা, এই দুইজনের একজনকে কবরে কেন আযাব দেওয়া হয়? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এই দুইজনের একজনকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? কারণ হলো ফাকানা লা ইস্তানজিগু মিন বাউলিহি, আল্লাহ রাসূল বলেন, এই লোকটা পেশাব করত, কিন্তু পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না, এই জন্য তার কবরে তাকে আযাব দেওয়া হচ্ছে। পেশাব করত কিন্তু পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, এই জন্য কবরে আযাব দেওয়া হচ্ছে। একটু জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না এমন মানুষ মনে হয় আমাদের বাংলাদেশে নাই না? আছে। রাসূল বলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। কারণ হলো, প্রথম বুখারী শরীফের রিওয়ায়াত, প্রথম কারণ হলো একজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে ফাকানা লা ইস্তানজিগু মিন বাউলিহি, ওই লোকটা পেশাব করত কিন্তু পবিত্রতা অর্জন করত না। পেশাব করার পরে পবিত্রতা অর্জন না করার অর্থ কি? ঢিলা ব্যবহার করে না, পানীয় ব্যবহার করে না। যদি পানি ব্যবহার করতাম পবিত্র হয়ে যেত, যদি শুধুই ঢিলা ব্যবহার করত তবেই পবিত্র হয়ে যেত, শুধু যদি টিস্যু পেপার ব্যবহার করত তবেই পবিত্র হয়ে যেত। কিন্তু দুটোটা ব্যবহার করা সর্বোত্তম পদ্ধতি। আপনি ঢিলাও ব্যবহার করবেন, পানিও ব্যবহার করবেন, সর্বোত্তম পদ্ধতি। আপনি টিস্যু ব্যবহার করবেন, এরপরে আপনি পানি ব্যবহার করবেন, সর্বোত্তম পদ্ধতি। আপনি টিস্যু ব্যবহার করার পরে, ঢিলা ব্যবহার করার পরে হাঁটাহাঁটি আপনার জন্য শর্ত নয়, হাঁটাহাঁটি আপনার জন্য শর্ত নয়। তবে যদি আপনি হাঁটাহাঁটি না করলে আপনার পেশাব ক্লিয়ার না হয়, তবে আপনি হাঁটবেন, নতুবা হাঁটাহাঁটি করা আপনার জন্য জরুরি নয়। ঢিলা ব্যবহার করা আমল, হাঁটাহাঁটি ঢিলা ব্যবহারের সাথে যুক্ত কোনো আমল নয়। ভালো করে মনে রাখবেন, ঢিলা ব্যবহার করার পরে হাঁটতে হবে, এটা জরুরি কোনো আমল নয়। 40 কদম তো জরুরি অবশ্যই নয়, 2টা কদম দেওয়াও জরুরি নয়। শুধু অর্থ হলো পেশাবটা যেন ক্লিয়ার হয়ে যায়, আর যেন পেশাবে আপনার হাত না লাগে। এই জন্য বলেছেন, ঢিলার মাধ্যমে পেশাবটা তুমি প্রথমে চুষায় নাও, তুমি পেশাব টিস্যু পেপারের মাধ্যমে পেশাবটা শুকিয়ে নাও, এরপরে তুমি পানি ব্যবহার করো, যেন তোমার হাতে ময়লা না লাগে, না পাখি না লাগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাঁটাহাঁটি আপনার জন্য জরুরি নয়। আপনাকে যদি এরপরেও যদি আপনার 2-1টা উঠবস না করলে পেশাবটা ক্লিয়ার না হয়, পারলে বাথরুমের ভিতরে 2-1 বার উঠবস করে নেন, পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে। আপনাকে ধরে ধরে হাঁটতে হবে এমন কোনো জরুরি আমল নয়। আমার বন্ধুরা, এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোককে কবরে আযাব দেওয়া হচ্ছে ফাকানা লা ইস্তানজিগু মিন বাউলিহি। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা পেশাব করত কিন্তু পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না। শুধু নিজের পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না এমন নয়, গরু ছাগলের পেশাব থেকেও পবিত্রতা যদি কেউ অর্জন করে না, তবুও ওই ব্যক্তির জন্য সেই আযাব। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার গরু, আপনার ছাগল আছে, আপনার মহিষ আছে, আপনার উট আছে, আপনার ঘোড়া আছে, মাকুরুল লাহম জানোয়ার, যে সমস্ত জীবজন্তু খাওয়া যায়, যেগুলোর গোশত খাওয়া যায়, ওইগুলোর পেশাবটাও কিন্তু নাপাক। আল্লাহ রাসূল বলেন, ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু। আল্লাহ রাসূল বলেন, পেশাব থেকে বেঁচে থাকো, কেন পেশাবের কারণে
কবরে বেশি আযাব হয়। আল্লাহ রাসূল বলেন প্রথম নম্বর কারণ হলো সে পেশাব করত কিন্তু পবিত্রতা অর্জন করত না। এটা হইল এক ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা হলো আপনি পেশাবে বসলেন কিন্তু যেখানে পেশাবে বসেছেন মনে করেন পেশাব যেখানে গিয়ে পড়েন আর যেখানে বসেছেন মাত্র 1 ইট অথবা আধা ফিটের মতো বেশ কম। আচ্ছা বলুন তো পেশাবের যত গতি বেশি হবে সেটা তত উপরে উঠার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, সুতরাং যারা মসজিদ বানাবেন, যারা মাদ্রাসা বানাবেন, বাথরুম বানাবেন, মসজিদ এবং মাদ্রাসায় বাথরুম বানাবেন, যেখানেই বাথরুম বানাবেন, বাড়িতেও বাথরুম বানাবেন, পেশাবখানা বানাবেন, কমপক্ষে 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট পর্যন্ত গভীর হওয়া দরকার। বুঝে আসছেনি আমার কথা? নতুবা কি উঠবে? সেটা উঠবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পেশাবখানা এগুলো এতটুকু পর্যন্ত মানে দেয়াল দেওয়া আছে। আচ্ছা বলেন তো এখন এতটুকু পর্যন্ত যদি দেয়াল দেওয়া থাকে তাহলে একজন একটু দাঁড়াইলেই আরেকদিকে তাকাক বা না তাকাক ওদিকে দৃষ্টি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বুঝছেন না আমি কি বোঝাতে চাই? বুঝছেন নি? এখন দেখবেন অনেক জায়গায় বাথরুমটুকু পেশাবখানে এতটুকু কোমর পর্যন্ত দেয়াল দেয়া, এর বেশি না। এখন একজন দাঁড়াইলো তো দাঁড়ানোর পরে দেখবেন অন্যদিকে তার দৃষ্টি দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে দৃষ্টি দিতে হবে না, এমনিতেই থাকাইলে ডাইন বামে কমপক্ষে 10-20 ফিট দেখা যায়। কথা বলে ঠিক না? সামনের দিকে তাকাইলে ডাইন বাম 10-20 ফিট দেখা যায় না? দেখা তো এমনিতেই যায়। এই জন্য বলছেন এটা উঁচু করার দরকার ইনশাল্লাহ। কমপক্ষে এতটুকু উঁচু করা দরকার যাতে তাকাইলেও কেউ কিছু দেখতে পারে না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কথাটা বুঝছেননি আপনারা? রাসূল বলছেন এই লোকটাকে কেন আযাব দেওয়া হচ্ছে? এই লোকটা পেশাব করতো কিন্তু পবিত্রতা অর্জন করতো না। এইবার দুই নম্বর জনের কথা বলছেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন-নামিমা। আল্লাহর হাবিব 2 নম্বর জনের কবরের দিকে ইঙ্গিত করে বলেন, উম্মত সাহাবীরা আমার, এই লোকটাকে কবরে কেন আযাব দেওয়া হয়? ফাকানা ইয়ামশি বিন-নামিমা। এই লোকটা চুগলি করত, চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গায় গিয়ে নিয়ে লাগাইতো। গরিবের বিবিসি নিউজ, ঠিক না বেঠিক? এমন আসেনি? বিবিসি নিউজ, গ্রামের বিবিসি নিউজ। বিশেষ করে এই বদ অভ্যাসটা অনেক মহিলাদের মধ্যে বেশি। আপনি যদি কোনো কথা পুরো এলাকাকে জানাইতে চান, বাস ওই কথাটা যে কোনো একজন মহিলার কানে পৌঁছাই দেন, ইনশাআল্লাহ সার দিনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখবেন সবার কানে কানে পৌঁছে গেছে। আর কথা বলেন ঠিক না ঠিক? তবে সবার না, আলহামদুলিল্লাহ অনেক আছে মহিলাদের মধ্যেও এদের জবান বড় সংযত, মাশাআল্লাহ কথাগুলো খুব গোপনে রাখে। এরা এত সহজে যাচাই বাছাই না করে কিছু বলে না। তবে এই অভ্যাস থেকে বের হয়ে আসার দরকার। তো বলছেন চুগলি করা এটা এমন একটা অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন। আজকালকার দুনিয়ায় গ্রামগঞ্জে ভান্তরে শহরে সবচেয়ে বড় অনিষ্ট হয়, সবচেয়ে দুর্ঘটনা বেশি হয় শুধু চুগলির কারণে, ঠিক না? চুগলির কারণে। চুগলির কারণে সমাজে সব ধরনের অনিষ্ট হচ্ছে। আসেন ওই দিকে আর যাচ্ছি না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখলাম এমন কিছু বদঅভ্যাস আছে যে বদঅভ্যাসের কারণে সমাজ দূষিত হয়, সমাজ নষ্ট হয়, এলাকার ঐক্য নষ্ট হয়, এমনকি পরিবারের ঐক্যটাও নষ্ট হয়। আছে না? হ্যাঁ, হয় না? আপনার সন্তান বিদেশ মনে করে, এখন সন্তানের পিতা বাড়িতে, পিতাকে বিদেশ থেকে একজন আইসা কইল, আপনার সন্তান মাসে টাকা কত পাঠায়? বলেন এত। বলে আরে কি কোন, আপনার সন্তান তো মাসে কমপক্ষে 2 লাখ রুজি করে, আর টাকা ভাড়ায় মাত্র 20,000। অথচ বাস্তবে সে 30,000ই বেতন পায়, খায়া দায়া থাকে 20,000 টাকাই ভাড়ায়। এখন বাবার কানটা ঝালাপালা করলো যে আপনার সন্তান তো 2 লক্ষ টাকা রুজি করে। এখন বাবার মেজাজটা খারাপ, আমার সন্তান এত রুজি করে আর মাত্র 20,000 টাকা আমাকে ভাড়ায়। এখন সন্তান ফোন করলে ফোনে সুন্দর করে কথা কয় না। সন্তান মনে মনে ভাবলুম আরে বাবার কি হয়ে গেল, আমাকে বাবা সুন্দর করে কথাওটা বলে না আমার সাথে। সন্তানও আস্তে আস্তে নারাজ হয়ে গেল। ওইদিকে নিজের সন্তানকে ফোন করে এটা বলছে, আরে তোর বাবা তোর কাছ থেকে টাকা আরো বেশি পায়,
তুই চুরি কইরা দে আর নয় ডাকাতি কইরা দে, তোর বাবা তোর কাছ থেকে টাকা আরো বেশি চায়, তুই যে 20,000 টাকা দিস এই জন্য তোর বাবা তোর উপর নারাজ, অথচ সে জানে তোর মাত্র 30,000 টাকা রুজি। এখন সন্তানরাও বাবার উপর খেপায় তুললো আর ওইদিকে বাবাকেও সন্তানের বিরুদ্ধে খেপায় তুললো। এমনভাবে কত পরিবার যে নষ্ট হচ্ছে, এমন পরিবার আসেনি সমাজে। কারিগর কেডা? নষ্টের কারিগর কেডা? ওই চুগলখোরটা হইল নষ্ট করার কারিগর। এমন নুরানি তরিকার মানুষ আমরা সমাজে আছে না নাই? চুগলখোর আছে না নাই? এমন অন্ধকারাচ্ছন্ন মানুষ এই যুগেও আছে। শুধু এখানে না, আরে এটা তো বললাম বাবা ছেলে স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব লাগায় দেন, এমন মানুষ কি নাই? এমন মানুষও আছে। স্ত্রীকে গিয়ে বলবে তোমার স্বামী তোমারে কি দিছে? বলবে এই দিছে। বলে আরে তোমার স্বামী এত রুজি করে আর বুঝি এটাই দিছে। আমার স্বামীর তো রুজি টুজি তেমন নাই, কিন্তু আমারে কত মহব্বত করে আমারে 20,000 টাকার উপহার দিছে, অথচ দিছে কি মানে 100 টাকার, কিন্তু কইতেছে কি 20,000 টাকা দিয়েছে। এখন স্ত্রী তো মনে মনে একবারে ভুলে বসছে, দেখছেন আমার স্বামী আমার একটু ইজ্জত করে না, একটু কেয়ার করে না, আমার স্বামী কিছুই দেয় না, অথচ তার রুজি রোজগার আছে, অন্যের স্বামী রুজি নাই এরপরেও কত কিছু দেয়। এখন স্বামী দেখবেন রাত্রি বেলা দিনের বেলা এখন আর সুন্দর করে কথাটাও কয় না। এখন স্বামীও চিন্তা করলো সারাদিন কষ্ট করে আসলাম, আমার সাথে সুন্দর করে কথাই বলে না, তাহলে কি দরকার? এখন সেও রাগান্বিত অবস্থায় বসে আছে, দুজনেই মনে মনে রাগ। এখন কি মনে করেন যুদ্ধ বাঁচতে আর কত দূর? হ্যাঁ, খুব দূর। তো এটা ঘটাইছে কেডায়? এটা কি চুগলখোর পুরুষ না মহিলা? এটা মহিলায় ঘটাইছে। পুরুষও ঘটায়, মহিলাও ঘটায়। এই দুই জাতের মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, আরবাউন ইযা কুন্না ফীক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাম ওয়া সিদকু হাদিস ওয়া হুসনু খলিকাম ওয়া ইফফাতুন ফি তুমাম। রাসূল বলেন, মিয়া সাহেব তোমার মধ্যে যদি 4টা গুণ থাকে তাহলে তুমি কোন গুণে গুণান্বিত হইলা আর কোন গুণে গুণান্বিত হইলা না ওইটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি দুনিয়ার কোন নিয়ামত ভোগ করলা আর কোন নিয়ামত তুমি ভোগ করতে পারলা না, তুমি দুনিয়ার কোন নিয়ামত পেলে আর কোন নিয়ামত তুমি পেলে না, ওইটা নিয়ে তোমার টেনশনের দরকার নাই। এই 4 গুণে যদি গুণান্বিত হও, দুনিয়াতেও তুমি সফল, পরকালেও তুমি সফল। কয়টা গুণ? কয়টা? 4টা গুণ। এর মধ্যে 1 নম্বর হলো হিফজু আমানা। হিফজু আমানা, আমানতদার হওয়া। কি হওয়া? আমানতদার হওয়া। কোন মানুষ যদি সমাজে আমানতদার হয়ে যেতে পারে, যদি তার জীবনে সে আমানতদার হয়ে যেতে পারে, তাহলে আমানতদারি এমন এক গুণের নাম যে গুণ তোমাকে দুনিয়াতেও সফল বানাবে, পরকালেও তোমাকে সফল বানাবে। কথা বলেন ঠিক না? আর যদি আমানতদারি না থাকে, খেয়ানত যদি আমার মধ্যে এসে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কি খেয়ানতকারী হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খেয়ানতকারী কেমনে হবে? মৃত্যুক কেমনে হবে? খেয়ানতকারী হতে পারে না, মৃত্যুক হতে পারে না, খেয়ানত তার মধ্যে আসতে পারে না, মিথ্যাও তার মধ্যে আসতে পারে না। মেরে মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সিদকু হাদিস। যেই ব্যক্তি সত্য কথা বলেন, কেউ যদি সত্যবাদী হয়, তাহলে আল্লাহ তাকে এমন গুণে গুণান্বিত করেছেন, সে দুনিয়াতে আর কোন গুণ পেল আর কোন গুণ পেল না, কোন নিয়ামত পেল আর কোন নিয়ামত পেল না, ওইটা নিয়ে তার টেনশন করতে হবে না। সত্যবাদী তার গুণেই তাকে দুনিয়াতে সফল বানাবে, পরকালেও সফল বানাবে। কথা বলেন ঠিক না? সত্যবাদিতা এমন এক গুণ, যেই গুণ মানুষকে কখনো লাঞ্ছিত করে না, মানুষকে দুনিয়াতেও জিতায়, পরকালেও মানুষকে জিতায় দেয়। সত্যবাদিতার গুণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদিতা এমন একটা গুণের নাম, যখন কেউ মিথ্যা বলে, বাড়িতে মিথ্যা বলুক, ঘরে মিথ্যা বলুক, এতে পুরুষ হোক অথবা মহিলা হোক, কেউ যদি মিথ্যা বলে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহর রহমতের ফেরেশতা এখান থেকে অনেক মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা কাযাবাল আবদ, আল্লাহ রাসূল বলছেন কেউ যখন মিথ্যা কথা বলে, আল্লাহর রহমতের ফেরেশতারা মাইল মাইল দূরে চলে যায় মিথ্যার দুর্গন্ধের কারণে। নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যার মধ্যে দুর্গন্ধ আছে, এটা আপনিও পান না, আমিও পাই না, কেউই টের পায় না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্য পুরা দুনিয়ার মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন, হে দুনিয়ার লোক সকল, তোমাদের কর্মসূচির প্রথম কর্মসূচি হচ্ছে ঈমান আনো, আর ঈমানদার যদি হয়ে যাও, তুমি উৎকৃষ্ট গুণে গুণান্বিত হও। আল্লাহ তাআলা ওই কথাটা অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? বলেন, কাকে ভয় করো?
আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার এক অর্থ হলো আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে কি করো? লজ্জা করো, আল্লাহকে শরম করো। এই দুনিয়াতে কত মানুষ কত খারাপ কাজ থেকে বিরত থাকে শুধু লজ্জার কারণে। লোক সমাজে গুনাহ করে না, কেন করে না? লোক লজ্জার কারণে। মানুষের সামনে গুনাহ করে না, কেন করে না? লোক লজ্জার কারণে। মানুষের সামনে নামাজ ছাড়ে না, কেন ছাড়ে না? লোক লজ্জার কারণে। মানুষের সামনে অন্যের উপর হাত উঠায় না, কেন উঠায় না? লোক লজ্জার কারণে। মানুষের সামনে নামাজ স্থিরভাবে পড়ে, কেন পড়ে? লোক লজ্জার কারণে। কেন? বলে মানুষের লজ্জা, মানুষ তাকে দেখে ফেলবে, মানুষ তার এই বদভ্যাসটা বুঝে ফেলবে, মানুষ তার বদভ্যাসটা জেনে ফেলবে। এই জন্য মানুষের সামনে লোক সমাজে আল্লাহর বান্দা লুকালয়ে গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ বলছেন ঠিক এমন ভাবে তুমি মনে রেখো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন সার্বক্ষণিক। কিভাবে দেখছেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ যেন ওত পেতে আছেন, মানে তোমার সবকিছু আল্লাহর নখদর্পণে। আল্লাহ আপনাকে দেখছেন, আমাকে দেখছেন। রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে বাতি নিভিয়ে আপনি কি করেন না করেন তাও আল্লাহ দেখেন। সমাজে আপনি কি করেন না করেন তাও আল্লাহ দেখেন। প্রত্যেকটার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে কি হবে না? আল্লাহর আদালতে দিতে হবে। তবেই আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ। এরপরের হুকুম আল্লাহ দিচ্ছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সুন্দর সুন্দর কথা বলো, মানুষকে কষ্ট দিও না। মানুষকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম হলো জবান, একটা মাধ্যম হলো লিসান। লিসানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন তুমি সুন্দর সুন্দর কথা বলো, সত্য সত্য কথা বলো, মানুষের কষ্ট হয় না এমন কথা তুমি বলো, মানুষের ক্ষতি হয় না এমন কথা তুমি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে এটাও অন্তর্ভুক্ত, মিথ্যা বলো না, মিথ্যার মাধ্যমে মানুষকে কষ্ট দিও না, গালির মাধ্যমে মানুষকে কষ্ট দিও না। গালি এটাও তো আমাদের মুখে মুখে কিছু না হইলেও আসে না নাই? গালি এটাও আমাদের মুখে মুখে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অভিশাপ দেয় এবং যারা গালি দেয় এরা আল্লাহর জান্নাতের মেহমান হবে না। গালি দিবেন, অভিশাপ দিবেন, জান্নাতি হতে পারবেন না। গালির থেকে বাঁচবেন, অভিশাপ থেকে বাঁচবেন, জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাউকে গালি না দেওয়া, রাসূল বলছেন গালি দেওয়া এটাও জাহিলিয়াতের জামানার কাজ, এটাও মূর্খতার অন্তর্ভুক্ত, এটাও অজ্ঞতার অন্তর্ভুক্ত। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকেই গালি দিয়েছিলেন, তাও গালিটা এত জবরদস্ত কোনো গালি না, শুধু বলছিলেন ইয়াবনা সাউদা, আরে ও কালো মহিলার ছেলে, বাস এতটুকু, আর কিছু বলেন নাই। আল্লাহর বান্দা গিয়ে রাসূলের আদালতে বিচার টুকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো কালো হই নাই, কালো তো আল্লাহই আমাকে বানিয়েছেন, আমার মাকেও তো কালা আল্লাহ বানিয়েছেন, কিন্তু আপনার আবু যর আমাকে গালি দিয়ে বসলো, বললো কালো মহিলার ছেলে। আল্লাহ রাসূল আবু যরকে ডাকলেন, আসেন মিয়া, আপনি বুঝি তাকে গালি দিছেন? বলে জি ইয়া রাসূলুল্লাহ, বলে ফেলেছি, এটা মুখ দিয়ে এসে গেছে। আল্লাহ রাসূল বলেন ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়া, তুমি এমন এক ব্যক্তি যার মধ্যে এখনো জাহিলিয়াত রয়ে গেছে, মূর্খতা অজ্ঞতা রয়ে গেছে। আবু যর গিফারি বলেন ওই যে একটা পাপ